এই হ্যান্ডসাম ছেলেটি স্কুলে ঢুকতেই সব মেয়েদের মধ্যে হইচই পড়ে যায়। সে এক মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে? মেয়ে হ্যাঁ বলে, কিন্তু ছেলেটি কিছু না বলে সোজা এগিয়ে যায়। তারপর সে আরেকটা মেয়েকে জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? মেয়ে না বলে। এটা শুনে সে হতাশ হয়ে ফিরে যায়। এরপর সে এমন এক মেয়ে বেছে নেয় যার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। সে জিজ্ঞেস করে, তোমার কাছে কে বেশি হ্যান্ডসাম, আমি না তোমার বয়ফ্রেন্ড? মেয়ে বলে, ও বেশি হ্যান্ডসাম। এটা শুনেও ছেলেটি ঘুরে দাঁড়িয়ে চলে যায়। হঠাৎ তার চোখ পড়ে মেরির দিকে, আর সে সঙ্গে সঙ্গে নিজের প্যান্ট ধরে ফেলে, কারণ কিছুক্ষণ আগেই মেরি ভুল করে তার প্যান্ট টেনে ধরেছিল। মেরির মনে হয় এই ছেলেটি সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়, কিন্তু মাইক তা মনে করে না। আসলে মাইক খুঁজে বের করতে চাইছিল যে তার ভাইয়ের গার্লফ্রেন্ড আসলে কে। বাকি মেয়েরা খোলাখুলি সামনে চলে আসছে, কিন্তু মেরির অদ্ভুত আচরণ দেখে মাইকের সন্দেহ হয়। সে মেরির কাছ থেকে কিছু হিন্ট চাইছিল, তবুও তার মনে হয় না যে মেরির সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক আছে। স্কুল শেষে মাইক কোনোভাবে মেরির বাড়ির ঠিকানা বের করে ফেলে এবং ধাক্কা খাওয়ার একটা অজুহাত বানায়। সে মেরিকে পথ জিজ্ঞেস করে। মেরি ইচ্ছে করে তাকে ভুল দিক দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, কিন্তু মাইক বোকা নয়। সে সরাসরি জিজ্ঞেস করে কেন মেরি তার ভাইয়ের বাড়িতে থাকছে। মেরি মিথ্যা বলে যে সে তার ভাই রাখা ন্যানি। বাইরে মাইককে ব্যস্ত রাখতেই মেরি তাড়াহুড়ো করে নিজের সব জিনিসপত্র লুকিয়ে ফেলে। মাইক ঘরে ঢোকার পর কোনো সন্দেহ করে না, তার কাছে ন্যানির কথা সত্যি মনে হয়। কিন্তু তখনই ডেভিড বাড়ি ফিরে আসে। মাইক অভিযোগ করে এই ন্যানি তেমন আকর্ষণীয় নয়। ডেভিড অবাক হয়ে যায়। সে মেরিকে জড়িয়ে ধরে চুমু খায় এবং মাইককে বলে, এ আমার গার্লফ্রেন্ড। মাইক হতবাক হয়ে যায়। এরপর থেকে তিনজন একসঙ্গে থাকতে শুরু করে। মাইক দেখে তার ভাই আর মেরি ঘরে কতটা রোম্যান্টিক আর সুন্দর দেখাচ্ছে। এটা দেখে সে অবাক হয়, কারণ তার ভাই সবসময় ঠান্ডা মেজাজের আর দূরত্ব বজায় রাখা মানুষ ছিল। কিন্তু এখন ডেভিড তো একেবারে শিশুর মতো আচরণ করছে, বিছানা থেকেও উঠছে না। মাইক যখন বেরোতে যায়, মেরি তাকেও একটা লাঞ্চ বক্স দেয়। এটা দেখে যে তার জন্য খাবার বানানো হয়েছে, মাইকের মন ধীরে ধীরে মেরির জন্য নরম হয়ে যায়। সে তো এমনকি তার ভাইয়ের সঙ্গে খাওয়ার গতিতে প্রতিযোগিতা করতেও বসে যায়। মেরি যখন তার শার্ট ইস্ত্রি করে দেয়, তখন মাইক অবাক হয়ে ভাবে কাপড়গুলো কত সুন্দর আর পরিপাটি করে ইস্ত্রি করা হয়েছে। সন্ধ্যায় মেরি তাকে অঙ্কুরিত বিনসের বিজ্ঞান বোঝাতে থাকে। ডেভিডের এটা অদ্ভুত লাগে, কারণ মাইককে সে কোনোদিন পড়াশোনায় আগ্রহী দেখেনি। কিন্তু এই সুখের সময় বেশিদিন স্থায়ী